তো আসুন বন্ধুরা দেখা যাক চিংড়ি মাছের মালাইকারিতে কি কি আমি দেব। তেজপাতা, স্টার, ছোট ইলাইচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, টমেটো আমি টুকরো করে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি করে কাটা, এটাতে আদা রসুন আর পেঁয়াজ বাটা, এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা, নুন। চিংড়ি মাছটা আমি এখন নুন হলুদ মাখিয়ে রাখবো আর কাঁচা লঙ্কা চেরা। তো আসুন চিংড়ি মাছটা আমি এতটা নুন এটাকে ভালো করে মাখিয়ে 5 মিনিটের মতো আমি রাখবো। আর এই রান্নাটা অবশ্যই সরষের তেল দিয়ে হবে। এটা বেঙ্গলি ট্র্যাডিশনাল ফুড চিংড়ির মালাই কারি, খুবই প্রিয় বাঙালিদের খাওয়া এটা। তো এটা সরষের তেলেই হবে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন বন্ধুরা, গ্যাসটা অন করে দিলাম। এবার আমি এটা সরষের তেলেই ভালো লাগে খেতে। তো আমি তেলটা এবার আমি গরম হতে দেব। তবে তেলের মধ্যে দেব আমি পেঁয়াজ কুচি, প্রথমে দেবো এই গোটা গরম মশলাগুলো, তারপর দেবো পেঁয়াজ কুচি, তারপর দেবো এই মশলা আদা রসুন পেঁয়াজ বাটা। আচ্ছা, নারকেলের যে দুধ বার করেছি ওটা বলতে ভুলে গেছি। নারকেলের দুধ বার করার পরে যেগুলো থাকে সেটা কিন্তু আমি নষ্ট করিনি, সেটা দিয়েও আমি মশলাটা পিষে নিয়েছি। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, তেলটা ততক্ষণ গরম হোক। নারকেলের দুধ ফ্রিজে ছিল, তো বলতে ভুলে গেছিলাম। তেল এখনও গরম হয়নি, এইসব প্রিপারেশান তো দেখিয়ে দিলাম। তো নারকেলের দুধটা বার করার পরে যে ইয়েগুলো থাকে ছিবড়া বলে, তো ওইটা দিয়ে আমি একটু এটা পিষে নিয়েছি, নষ্ট করিনি, কারণ ওয়েস্টে যেতে দেবো না। তেলটা গরম হোক, তারপরে আসছে আবার আপনাদের সাথে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ভেজেই নেব, আমি কাঁচা করব না। অনেকের রেসিপিতে দেখেছি আমি কাঁচা করছি, কিন্তু আমি কাঁচা করব না, আমি চিংড়ি মাছ ভেজে নেব। আমার ভিডিওটার সাথে থাকতে হবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছাবে। চিংড়ি মাছের মালাইকারি বাঙালিদের উন্নত একটা খাবার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটা। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে যে সুতো থাকে সেগুলো কিন্তু আমি বার করে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে দেবো আমি এগুলো। 2 সেকেন্ডের মতো ভাজবো। তারপর দেবো পেঁয়াজ কুচি, এটা ব্রাউন টাইপের হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটা সুতো থাকে সেটা কিন্তু বাদ করে নিতে হবে অবশ্যই। আমার ভিডিওটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এবার আমি দেবো টমেটো। দেখুন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। নুনটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন, ঝালও স্বাদ মতো, নিজেদের টেস্টে ঝাল আর নুন, কারণ নুন মাখিয়ে চিংড়ি মাছ ভাজা হয়েছে, তাই জন্য নুনটা একটু দেখে নিতে হবে, ঝাল যে যেরকম। এতে কিন্তু আমি জল দেবো না,
খালি নারকেলের দুধটা দিয়ে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা হবে, একটুও জল দেবো না আমি। এবার আমি এই আদা রসুন পেঁয়াজ বাটাটা দেব। আর এটা সরষের তেলে করলে সবচেয়ে বেশি ভালো হয়, আমি সরষের তেলটাই চয়েস করলাম। এরপর আমি কাঁচা লঙ্কাটা, এখানে 15টার মতো কাঁচা লঙ্কা আছে, কারণ আমরা খুব ঝাল খাই। আপনারা যেরকম ঝাল খান সেরকম লঙ্কা দেবে। লঙ্কা দিকগুলো সব চেরা। এইটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি এইসব জিনিসগুলো দেব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার রেসিপিটা। তো দেখো বন্ধুরা, এবার আমি এটা দিয়ে আরও কষাবো। কষানোর পরে আমি এই নারকেলের দুধটা দেব। সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে আমার ভিডিও। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আমি। মশলা অলরেডি কষাই মানে হয়ে গেছিলো পুরো। আর একটু 10 সেকেন্ডের মতো এটাকে আমি কষবো। আর এটা নারকেলের দুধটা 1.5 কাপের মতন আছে। এটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি, আপনারা চাইলে বাজার থেকেও নিতে পারেন। আমি কিন্তু একদম জল দেবো না, নারকেলের দুধ দিয়ে কিন্তু এটা হবে। আপনারা চাইলে চিনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি চিনি খাই না, তাই জন্য আমি চিনি দেব না এর মধ্যে। 10 সেকেন্ড কষার পরে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। তো এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু একদম জল পড়বে না। গ্যাসটা একটু এবার আমি কম করে দেবো। গরম গরম ভাতের সাথে এটা খুব সুন্দর লাগে। তো এটা এখন আমি সিম করে ঢেকে দেব। গ্যাসটা কিন্তু সিম আছে। আমি 5 মিনিট পরে এসে দেখব কেমন হলো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। তো বন্ধুরা আসো দেখি আমার চিংড়ি মাছের মালাইকারি কতটা এগুলো। আমি একটু গ্রেভি রাখবো, তোমরা নিজেদের পছন্দ মতো গ্রেভি রাখতে পারো, যে যেরকম যতটা গ্রেভি চাও। তো আমি এতটাই গ্রেভি রাখবো। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন যদি রান্না দেখতে চাও তো আমার ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো আসুন বন্ধুরা দেখি কতদূর হলো চিংড়ি মাছের মালাইকারি। আমি গ্রেভি এতটাই রাখবো, আপনাদের নিজেদের পছন্দ মতো গ্রেভি রাখতে পারেন। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যে রান্নাগুলো আমি করব সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে আগেই পৌঁছে যায়। তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে।
তো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য।